আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভেবেছিলাম আমি আশিকে বাঁচাতে মহাগৌরীর হেল্প নেব, কিন্তু ওই শয়তান যে আমার হাত পা বেঁধে রেখেছে। আমার বাড়ির প্রত্যেকের ফোন ট্যাপ করছে, ইনক্লুডিং ঠাম্মি। 24 ঘন্টা হাই অ্যালার্টে থাকবি, ওই বাড়িটার উপর 24 ঘন্টা নজর রাখবি, ওকে? একদম। আপনি চাপ নেবেন না, হয়ে যাবে দাদা। আমরা টাইম টু টাইম আপনাকে আপডেট দিয়ে যাবো। আমি তোদের উপর এত ভরসা করি বলে এই বড় কাজটা আমি তোদেরকে দিয়েছি। এবার আমাদের আনন্দ করার সময়, শান্তনী। রুদ্র জেল থেকে বেরিয়ে আসার সময় এগিয়ে আসছে। ছেলেটা আবার বাড়িতে ফিরে আসবে। কতদিন পর ওকে বাড়িতে আবার দেখতে পাবো বলো তো? যে ওয়েট, সাক্ষ্যকে আমি খুব ভালো করে চিনি তো। আমরা কিন্তু এখনো জানি না যে সাক্ষ্য আমাদের কথা মতো কাজ করছে কিনা। কি বলছো কি শান্তনী? তুমি বুঝতে পারছো না, হি ডাজন্ট হ্যাভ এনি আদার অপশন। আর এইবার সুজয়ও আমাদের একদম ঠিক ঠিক ইনফরমেশন দিয়েছে, সব কাজও ঠিকভাবে করেছে। আমার মনে হচ্ছে এত দিনে সুজয়কে আমরা একটু হলেও ভরসা করতে পারি। তুমি দেখো, আমার মনে হচ্ছে খেলাটা যেভাবে যাচ্ছে তাতে লাক ইজ অন আওয়ার সাইড। এবার আমরাই জিতবো, আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু এর আগেও বহুবার আমরা আরশি আর সাক্ষ্যকে চারিদিক থেকে বেঁধেছিলাম, আর বহুবার আরশি আর সাক্ষ্য সেই জাল কেটে বেরিয়ে গেছে। এই যে আরশি, একেই দেখো না, এতদিন পরে আবার ঠিক ফিরে এসেছে। সহ্য। আমার সাথে কেন করলে এটা? কেন করলে? একদম ছবি না সাক্ষ্যকে, নইলে এই হাতটা আমি ভেঙে গুড়িয়ে দেব। আর সে আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জে হারেনি। আমি বলেছিলাম না তোকে, আমার সন্তান এই পৃথিবীর আলো দেখবে, সেটাই হবে। আরশিকে দেখলে আমার ভয় হয় যে ওর কাছে আমি এতবার ঘা খেয়েছি যে আমার বুকটা এখনো ছ্যাদ করে ওঠে ওকে দেখলে। আরশিকে দেখলে আমার মনে হয় যে আমি এখনো আরশির কাছে হেরে যাবো, আর সেই কারণে ওকে আমার গলাটা just মেরে ফেলতে ইচ্ছে করে। শান্তনী, I know. আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই স্বর্গপ্রাপ্তি, তাই তো? শান্তনী, তোমার কি হয়েছে বলো তো? আজকাল না বড্ড টাফ বাংলা বলছো তুমি। ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি। এই আরশি আর আগের আরশি নেই। তুমি দেখতে পাচ্ছ না, ও জাস্ট পাথরের মতন পড়ে আছে। ওর কিছু করার ক্ষমতা নেই, ওর কিছু মনে নেই। এই আরশি আমাদেরকে কোনোভাবে আর আটকাতে পারবে না। আর এই সাক্ষ্যজিৎ, ওকে তো আমি আমার নিজের জালে এমন ভাবে জড়িয়েছি যে ও আর কোনো কাজ যে অনুমতি ছাড়া করতে পারবে না। সাক্ষ্যজিৎ কোথায় যাচ্ছে, কি করছে, কাকে ফোন করছে, কার সাথে দেখা করতে চায়, সেই সব ইনফরমেশন এখন আমার কাছে রয়েছে। এই ট্র্যাপটার থেকে সাক্ষ্যজিৎ আর কোনোভাবে বেরোতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এইবার আমরা জিতবো, আমরা। তাই যেন হয়। তাই হবে, আমরাই জিতবো, আমরাই। আজকে তোমাকে সত্যিটা বলতেই হবে বাবলুদা। কি হয়েছে তোমার? সবসময় তুমি এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে এমনটা হয় না বাবলুদা। সকালবেলা তুমি ওই অবস্থায় বাড়ি ফিরলে, তারপর থেকে দরজা আটকে বসে আছো, কিছু খাচ্ছ না, কারোর সঙ্গে কথা বলছো না। ব্যাপারটা কি তোমার বাবলুদা? আমি ঠিক আছি অরু, তুই যা। না, যাবো না, আমি কোথাও যাব না। আগে বলবে তোমার কি হয়েছে, আমি শুনবো, তারপর আমি এখান থেকে যাবো। তার আগে আমি কোথাও যাব না বাবলুদা। অরু প্লিজ বোঝার চেষ্টা কর। আমি একটু একা থাকতে চাই, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না এখন। ভালো লাগছে না মানে? ভালো লাগছে না, ইচ্ছে করছে না, এসব বললে আমি শুনবো না বাবলুদা। বাবলুদা, আমরা সবাই তোমার বাড়ির লোক, তুমি আমাদেরকে পর ভাবছো বাবলুদা? কেন গো? নিজের বাড়ির লোককে যদি তুমি নিজের সমস্যার কথা না জানাতে চাও, তাহলে আমার আর কিছু বলার নেই বাবলুদা। আসলে তা নয়। তাহলে কি? তাহলে কি বাবলুদা? আমি তো সেটাই জানতে চাইছি। কাল তুমি আরশিকে না পেয়ে বাড়ি ফিরে এলে,
তারপর মাঝরাতে কোথাও একটা বেরিয়ে গেলে। আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না বাবলুদা। বাবলুদা, বাবলুদা কেন বুঝতে পারছো না? আমরা সবাই তোমার ভালো চাই বাবলুদা। আমরা প্রত্যেকটা মানুষ তোমার ভালো চাই গো। তোমার কিছু হয়ে গেলে আমরা ভালো থাকবো না বাবলুদা, ভালো থাকবো না আমরা। ও বাবলুদা প্লিজ বাবলুদা, আমাদের সত্যিটা বলো, বলো না বাবলুদা, আরে বলো না। কি বলবো অরু, কি বলবো বলতো? আমার মাথা যে কাজ করছে না এখন, পাগল পাগল লাগছে। আমি 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 ঘেটে আছি পুরো। কি হয়েছে বাবলুদা? কি হয়েছে শুনবি? আরশিকে যে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি? সবটা দেখেও আমি আরশিকে কিছুতেই জেজের হাত থেকে বাঁচাতে পারলাম না। মানে এসব কি বলছো তুমি? তোমার সঙ্গে আরশির দেখা হয়েছে? তুমি দেখেছো ওকে বাবলুদা? হ্যাঁ দেখেছি রে, ভিডিও কলে। ভেবেছিলাম আমি আশিকে বাঁচাতে মহাগৌরীর হেল্প নেব, কিন্তু ওই শয়তান যে আমার হাত পা বেঁধে রেখেছে। আমার বাড়ির প্রত্যেকের ফোন ট্যাপ করছে, ইনক্লুডিং ঠাম্মি। এই মুহূর্তে আমি মহাগৌরীর সাথেও কন্ট্যাক্ট করতে পারবো না। আর শুধু তাই নয়, যে গুন্ডারা আমাদের বাড়ির বাইরে 24 ঘন্টা নজর রাখছে, আমাকে সব দিক থেকে মেরে রেখেছে। আমি সত্যি জানি না এই মুহূর্তে আমি কি করব। দাদা এখন অব্দি সব ঠিক আছে। সাক্ষী তো বাড়ির বাইরে একবারও বেরোয়নি। বাড়ির অন্য মেম্বাররাও বাড়ির ভেতরেই আছে। তোমার আর কিচ্ছু করার নেই সাক্ষ্যজিৎ, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তোরা নজর রাখ। টেনশন করার আর কিছু নেই শান্তনী। সাক্ষ্যজিৎ এবার আর কিচ্ছু করতে পারবে না। রিয়েলি? কি বললো ওরা? ওরা এটাই বললো যে সাক্ষ্যজিৎ বাড়ির থেকে কোথাও বেরোয়নি, আর কোনো রকম কোনো আলটপকা ফোনও করেনি। এই ইনফরমেশনটা আমি একদম তোমাকে 100% দিচ্ছি। ফাইনালি রিল্যাক্স লাগছে একটু। রিল্যাক্স করো শান্তনী, চিন্তার আর কিচ্ছু নেই। এবার এই সাক্ষ্যজিৎ সবকিছুর ব্লেম নিজের ঘাড়ে নেবে, আর তারপর আমাদের রুদ্র জেল থেকে বেরিয়ে আসবে, আর জেলে পৌঁছে মরবে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আর ওই দিনটারই আমি অপেক্ষায় আছি।